আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমাদের আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা খুবই মানে এত মজাদার একটা টপিক যেটা আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ এইটা আমাদের পুরো পৃথিবীটাকে বা পুরো পৃথিবীর মানুষের চিন্তাধারাকে ঘুরে দিয়েছিল। হ্যাঁ, সেই টপিকটা হচ্ছে আপেক্ষিকতা বা দেখো রিলেটিভিটি। আমরা সবাই জানি এটা সম্বন্ধে যে এটা কত বড় একটা থিওরি ছিল, যে আপেক্ষিকতা বা রিলেটিভিটি। তো এই পুরো টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলবো, যদিও এটা অনেক বড় একটা বিষয়। আসলে একটা ভিডিওতে এটা বলে শেষ করা যাবে না, তারপরেও এর পুরো বেসিক কনসেপ্টটা আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখো, আমরা বেশি গল্প না করে একদম সোজা ভিডিওতে চলে যাচ্ছি। তো আপেক্ষিকতা এই জিনিসটা মনে রাখার জন্য সবার প্রথম তোমাকে একটা ওয়ার্ড মনে রাখলেই মনে করো এনাফ। সেটা মনে রাখতে হবে হচ্ছে তুলনা। সেটা মনে রাখতে হবে কি, তুলনা বা কম্পেয়ার। এই ওয়ার্ডটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে মোটামুটি আপেক্ষিকতা কি জিনিস সেটা আশা করি তোমার হচ্ছে খুব ইজি হয়ে যাবে। যেমন আমরা সহজভাবে যদি বলি, দেখবা সবসময় এই কথাগুলো বা এই গল্পগুলো বলা হয়। যেমন আইনস্টাইনকে একবার কোশ্চেন করা হয়েছিল, আলবার্ট আইনস্টাইনকে একবার কোশ্চেন করা হয়েছিল, আচ্ছা স্যার, আপনার এই আপেক্ষিকতার তত্ত্ব বা এই জিনিসটা আসলে কি? তবে তার মানে কিন্তু এই কথাটা অলরেডি বলা হয়ে গেল যে আপেক্ষিকতার তত্ত্বের যে স্রষ্টা বা জন্মদাতা তিনি কে? তিনি আলবার্ট আইনস্টাইন। তো তিনি একেক সময় একেকভাবে একেক অ্যান্সার দিতেন। তো কোনো একবার তিনি বলেছিলেন যে, মনে করো তুমি তোমার খুব প্রিয় মানুষ বা তোমার গার্লফ্রেন্ডের পাশে বসে আছো। তুমি যদি মনে করো 2 আওয়ার্স এর মতো বসে থাকো, মনে হবে যে তুমি 2 সেকেন্ডের মতো সময় বসেছিলে, কারণ সেটা তোমার ফেভারিট সময় ছিল। কিন্তু তোমাকে যদি জ্বলন্ত আগুনের পাশে মনে করো, আগুনের পাশে যদি তোমাকে 1 আওয়ারের মতো বসে রাখা হয়, তাহলে তোমার মনে হবে যে 1 যুগ ধরে যেন তুমি সেই কষ্টের মাঝে বসে আছো। এর কারণ হচ্ছে, যে জিনিসটা তুমি পছন্দ করো সেটা খুব দ্রুত তোমার কাছ থেকে কেটে যাচ্ছে, আর যেটা তোমার অনেক কষ্টকর বা পেইনফুল সেটা অল্প সময়ে তোমার কাছে অনেক দীর্ঘ মনে হচ্ছে। এই যে দুটো ফ্যাক্টর তোমার কাছে দুই রকম হলো, এই জিনিসটাকে বলা হচ্ছে আপেক্ষিকতা। কি বুঝতে কষ্ট হচ্ছে? আমরা আর একটা উদাহরণ দিতে পারি। মনে করো যে তুমি একটা বাসে করে যাচ্ছ, তুমি একটা বাসে কোথাও ঘুরতে যাচ্ছ। তো বাসের মধ্যে তুমি বসে আছো, একটা সিটে তুমি বসে আছো। তো তুমি যখন যাচ্ছ, তুমি জানলা দিয়ে বাইরে তাকালে, বাইরে তাকানোর পর তুমি দেখতে পেলে কি, যে গাছগুলো মনে হয় তোমার থেকে পিছন দিকে চলে যাচ্ছে। ঠিক বাইরে বসে থাকা আরেকজন কি করলো, অন্য একজন কি করলো, দেখতেছে যে তুমি তার থেকে ঠিক সামনের দিকে চলে যাচ্ছ। কিন্তু তুমি যখন তোমার বাসের আশেপাশের মানুষগুলোর দিকে তাকাবে ভেতরে, তারা কিন্তু তোমার পাশেই বসে আছে। এখানে কি হচ্ছে, তোমার আশেপাশের বাসের ভেতরের মানুষগুলোকে তুমি স্থির দেখবে, কিন্তু ওই যে বাইরে থাকা মানুষটা তোমাদের সবাইকে কিন্তু গতিশীল দেখবে। ঠিক সেম ভাবে ওই বাইরে থাকা মানুষটা তার পাশের জিনিসগুলোকে সে স্থির দেখবে, কিন্তু তুমি তার সবকিছুকে গতিশীল দেখবে, মনে হচ্ছে তোমার থেকে সে পিছন দিকে অনেক দূর চলে যাচ্ছে। এই যে একই ঘটনা দুইজনের কাছে দুই রকম দেখাচ্ছে, তো তোমার সাপেক্ষে সে গতিশীল, কিন্তু তার সাপেক্ষে তুমি গতিশীল। আবার তোমার সাপেক্ষে তোমার পাশের মানুষগুলো স্থিতিশীল। ঠিক ওই যে বাইরে থাকা রাস্তায় থাকা মানুষগুলোর সাপেক্ষে কিন্তু তোমার পাশের মানুষগুলো গতিশীল। অর্থাৎ এভাবে তুমি কার সাথে কাকে কম্পেয়ার করতেছো, যেমন তুমি যদি তোমার সাপেক্ষে বাইরে থাকা মানুষগুলোকে কম্পেয়ার করো, আর তোমার পাশের সিটে বসে থাকা মানুষগুলোর সাথে কম্পেয়ার করো, তখন কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে কি, যে তোমরা স্থিতিশীল, তারা গতিশীল। ঠিক তাদের সাপেক্ষে যখন তোমাদের কথা কল্পনা করা হবে, তারা নিজেরাই স্থিতিশীল, কিন্তু তোমরা গতিশীল। তো এই বিষয়গুলোকে দেখো, দুটো ঘটনা যে বললাম, দুটো ঘটনাই হচ্ছে তুলনা। এই জন্য আমি এই ওয়ার্ডটা বলেছিলাম যে তুলনা মনে রাখতে হবে, যে তুমি কার সাথে কাকে তুলনা করতেছো সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে যাওয়া বা পরিবর্তন হয়ে যাওয়া, এটাই হচ্ছে আপেক্ষিকতার আরেকটা মূল পয়েন্ট, যে পরিবর্তনশীল। খেয়াল করো, পরিবর্তনশীল। তার মানে এখান থেকে যদি আমরা একটা কথা বের করি, সেটা হচ্ছে পৃথিবীর কোনো কিছুই পরম নয়। পৃথিবীর কোনো কিছুই কি নয়, কোনো কিছুই পরম নয়। পরম মানে কি? এই পরম মানে কি? স্থির নয়। পরম মানে স্থির নয়। স্থির নয় মানে কি? গতিশীল। স্থির নয় মানে গতিশীল। তার মানে
গতিশীল, গতিশীল হবে না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে স্থির নয়, মানে হচ্ছে পরিবর্তনশীল। তার মানে পরিবর্তনশীল, পরিবর্তনশীল। এই যে পয়েন্টগুলো, তাহলে এই পয়েন্টগুলো যখন তুমি মনে রাখতে পারবে, তাহলে সেটা খুব সহজে তোমাকে আপেক্ষিকতার একটা বেসিক যে আইডিয়া তোমার চোখের সামনে দেবে, সেটা তুমি বুঝতে পারবে। তাহলে প্রথম কথা বা পার্ট 1 এ আমরা যেটা মনে রাখবো, ফার্স্ট পার্ট, সেটা হচ্ছে আপেক্ষিকতা মানে হচ্ছে তুলনা, তুলনা বা কম্পেয়ার। এখন কার সাথে কি কম্পেয়ার করা হচ্ছে, এইটার হচ্ছে আমাদের পরিবর্তন বা চেঞ্জ আসবে। এক একটা বিষয়ে এক এক রকমের পরিবর্তন আসবে। আর এই পরিবর্তন আসা মানে যে কোনো কিছুই পৃথিবীর পরম বা স্থির নয়, সবকিছুই কি হবে, পরিবর্তন হবে। সবকিছু কি হবে, পরিবর্তনশীল। এখন এই যে পরিবর্তন হবে, এই ক্ষেত্রে আমরা দুইটা যুগে ভাগ করতে পারি। একটা বিজ্ঞানী নিউটনের যুগ, খেয়াল করো, একটা বিজ্ঞানী নিউটনের আর একটা হচ্ছে আইনস্টাইনের। মনে করো এই দুইটা যুগ বা নিউটন এবং আইনস্টাইন, এই দুইটা যুগের মধ্যে হচ্ছে আমাদের কম্পেয়ার করতে হবে। এটা কম্পেয়ার করার জন্য আমরা একটু পরের পেজ নিয়ে যাচ্ছি। দেখো, তো এইখানে দেখো বিজ্ঞানী নিউটন, আমরা যদি একটু খেয়াল করি, দেখো বিজ্ঞানী নিউটন কি মনে করতেন, পৃথিবীর বেশ কিছু জিনিস হচ্ছে স্থিতিশীল বা পরম। যেমন তিনি মনে করতেন দৈর্ঘ্য, দৈর্ঘ্য বা এল, এই জিনিস। এরপর দেখো একটা সময়, সময় বা টাইম। এরপরে দেখো ভর, ভর বা এম, এবং শক্তি, শক্তি বা ই। এই জিনিসগুলোকে বিজ্ঞানী নিউটন কি মনে করতেন, এই জিনিসগুলো বিজ্ঞানী নিউটন পরম মনে করতেন। পরম মানে কি, শুধু নিউটন না, নিউটনের আগ পর্যন্ত, মানে নিউটন পর্যন্ত এর আগের সবাই এই জিনিসগুলোকে পরম মনে করত। যে পৃথিবীতে যেমন সময়ের কি হবে না, এটা মনে করো যে এটা গতিশীল, এটা গতিশীল। বিজ্ঞানী নিউটন কি মনে করতো, সময় হচ্ছে একটা তীরের মতো, তীর, তীর যেমন শুধু ছুড়লে একবার সামনের দিকে চলে যায়, ঠিক সেই রকম দৈর্ঘ্য এই জিনিসটা, মনে করো তোমার হাতে একটা কলম রয়েছে, এই কলম এটা কি থাকবে, সারা জীবনে এতটুকুই থাকবে, এটা কখনো ছোট বা বড় হবে না। সময় মনে করো 1 ঘন্টা, এটা 1 ঘন্টায় এরকম সামনের দিকে সময় কেটে যাচ্ছে, মানে সময় যে আসলে এখানে যে সেন্সে বোঝানো হয়েছে যে পরম, সেটা বলা হচ্ছে না। ভর যেমন মনে করো 2 কেজি, সেটা 2 কেজিই থাকবে। শক্তি, শক্তিরও নির্দিষ্ট পরিমাণ আছে, এটা কখনো পরিবর্তন হয় না। তো এই জিনিসগুলোকে তিনি মৌলিক রাশি বা স্থিতিশীল রাশি বা পরম রাশি বলে সংজ্ঞায়িত করেছিলেন। কিন্তু ঠিক তার বেশ কয়েক বছর পরে আলবার্ট আইনস্টাইন কি করলেন, আইনস্টাইন এসে বললেন যে না, এই জিনিসগুলো কি না, যে পরম না, এই জিনিসগুলো হচ্ছে কি পরিবর্তনশীল। এই সবগুলো জিনিসটা কি করলেন, পরিবর্তনশীল। তো তিনি এই পরিবর্তনশীল এই জিনিসটাকে প্রমাণ করার জন্য প্রথমে 1905 সালে তিনি স্পেশাল কি করলেন, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি এই জিনিসটা প্রোভাইড করলেন। তাহলে দেখো আইনস্টাইনের যে আপেক্ষিকতার থিওরি বা রিলেটিভিটি, আমরা যদি বলি রিলেটিভিটি, তো এই রিলেটিভিটির থিওরি হচ্ছে মেইনলি দুইটা, একটা হচ্ছে স্পেশাল থিওরি, স্পেশাল, আর একটা হচ্ছে জেনারেল থিওরি। তো জেনারেলটা তিনি 1915 সালের দিকে প্রোভাইড করে, তবে কখনো কখনো তোমরা কোনো জায়গায় দেখবে যে 1912 সালের দিকে এরকম বলা হয়ে থাকে। আর স্পেশাল যেটা, এটা 1905 সালে, এটা নিয়ে কোনো মতবাদ নেই, এই থিওরিটা প্রদান করে। যেমন জেনারেল বা সাধারণ থিওরি আপেক্ষিকতার, এটাকে বুঝতে হলে তোমাকে অসাধারণ হতে হবে। আবার স্পেশাল থিওরি, এগুলোর আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে। তো এইগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো না, কারণ এগুলো নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করা হবে যদি তোমরা চাও। না হলে যে আমরা বেসিক কনসেপ্ট শেয়ার করার চেষ্টা করেছি, আজকে এই মূলধারা থেকে বের হয়ে যাব। তো দেখো, এই যে নিউটনের এই ধারণাগুলো যে পরিবর্তনশীল, সেগুলো প্রমাণ করার জন্য খুব সিম্পল স্পেশাল থিওরিতে তিনি E=mc², এই সূত্রটা দিয়েছিলেন। কি দিয়েছিলেন, E=mc²। এই থিওরির মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে হ্যাঁ, নিউটন যে বলে গেছে এই জিনিসগুলো আসলেই পরিবর্তনশীল। যেমন এই থিওরির দিকে যদি তাকাও, তাহলে খুব সহজে আমরা দেখতে পাই যে E=mc², এখানে E হচ্ছে শক্তি, এই শক্তিটাকে বোঝানো হচ্ছে, M হচ্ছে আমার এই ঠিক আগে ব্যাখ্যা করা ভরকে বোঝানো হয়েছে, আর C হচ্ছে আলোর বেগকে বোঝানো হয়, আলোর বেগ। এখন দেখো আলোর বেগের মান আমরা সবাই জানি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড।
তার মানে এই থিওরি থেকে যদি তুমি একটা জিনিস বোঝো, সেখানে হচ্ছে যে কোনো বস্তুর ভর, আমরা জানি ভর কি একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, তাহলে এই ভরকে যদি তুমি আলোর বেগের বর্গের সাথে গুণ করে দাও, তাহলে সমস্ত ভর কিন্তু শক্তিতে কনভার্ট হবে। অর্থাৎ বিজ্ঞানী নিউটনের কথা ছিল কি, দুটো সম্পূর্ণ আলাদা আলাদা রাশি এবং এগুলো পরম, যে কখনো পরিবর্তন হয় না। অথচ আইনস্টাইন দেখালেন যে একটা রাশিকে আরেকটা রাশিতে কনভার্ট করা যাচ্ছে, তার মানে কি এগুলো পরিবর্তন হচ্ছে। দেখো সিম্পল আরেকটা উদাহরণ দিচ্ছি, E=mc², যদি তোমার বুঝতে কষ্ট হয়। যেমন মনে করো তোমার হাতে একটা ডাস্টার বা আমার হাতে যে পেনটা রয়েছে, এটা দিয়ে যে তোমাকে আমি আলতো করে আঘাত করি তোমার কপালে, তুমি কিন্তু খুব বেশি ব্যথা পাবে না, বা বড় জোর এরকম একটা শব্দ করতে পারো। কিন্তু এটা যদি আমার যতটা শক্তি আছে সেটা দিয়ে তোমাকে আমি আঘাত করি, তোমার কিন্তু ফেটে যেতে পারে, ব্লাড বের হতে পারে, বা তুমি অনেক জোরে চিৎকার চেঁচামেচি করতে পারো। এখন এখানে একটা পয়েন্ট খেয়াল করো, সেটা হচ্ছে আমার হাতে থাকা পেন বা ডাস্টারটার ভর কিন্তু ঠিক সেম ছিল, এই ভরের কিন্তু পরিবর্তন করিনি, পরিবর্তন করেছি কিসের? বেগের। প্রথমে আলতো করে আঘাত করেছি, তার মানে বেগের পরিমাণ দিয়েছি কম, তখন ব্যথা পেয়েছো কম, কারণ তাতে শক্তি ছিল কম। আর যখন আমি অনেক জোরে আঘাত করেছি, তার মানে আমি বেগের পরিবর্তন অনেক বেশি করেছি, তার মানে শক্তির পরিমাণ অনেক বেশি হয়েছে, এই জন্য তোমার উপরে প্রাপ্ত আঘাতটার তীব্রতাও অনেক বেশি মনে হয়েছে। তাহলে দেখো একটা বিষয় ক্লিয়ার, আমি যদিও আলোর বেগে ছুটতে পারিনি, যে কারণে পুরো ভরটাকে আমি শক্তিতে কনভার্ট করতে পারিনি, কারণ আমরা জানি শক্তি দেখা যায় না, অনুভব করা যায়। সো পুরো ভরটা যদি আমি আলোর বেগে মারতে পারতাম, তাহলে তুমি এটাকে দেখতেই পারতে না, কারণ শক্তি অদৃশ্যমান। কিন্তু আমরা দেখতে পেয়েছি, কারণ আমি অতটা বলে তোমাকে ছুটতে পারিনি তোমার দিকে। সো এতটুকু কিন্তু ক্লিয়ার যে ভরকে দেখো শক্তিতে কনভার্ট করা যাচ্ছে। এখন এই জিনিসগুলোকে কিভাবে পরিবর্তন হতে পারে, এইটার উপরে কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন খুব সুন্দর কিছু থিওরি দিয়েছে। যেমন আমরা যদি দেখি, দেখো তিনি এই দৈর্ঘ্যের উপর একটা থিওরি দিয়েছে, তিনি ভরের উপর একটা থিওরি দিয়েছে, এবং তিনি টাইমের উপর একটা থিওরি প্রোভাইড করেছে। যেমন আমরা যদি দৈর্ঘ্য, মানে এটা হচ্ছে পরিবর্তনশীল দৈর্ঘ্য, আমরা সবসময় এটাকে পরিবর্তনশীল দৈর্ঘ্য ধরবো, পরিবর্তনশীল। তো পরিবর্তনশীল দৈর্ঘ্য এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, খুব ভালো করে খেয়াল করো, সেটি হচ্ছে এল নট। দেখো এল নট √1 - v² ডিভাইডেড c²। এই যে একটা সূত্র, এটা হচ্ছে এল এর ক্ষেত্রে তিনি প্রোভাইড করে। ঠিক আমরা সবসময় এগুলো ধরে নেব, এল মানে হচ্ছে পরিবর্তনশীল দৈর্ঘ্য, পরিবর্তনশীল দৈর্ঘ্য, আর এল নট মানে হচ্ছে আদি, সবসময় আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য। ঠিক সেম ভাবে ধরো এম মানে কি? পরিবর্তনশীল ভর, আর এম নট মানে কি? সবসময় আদি ভর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক সেম ভাবে টি মানে হচ্ছে পরিবর্তনশীল টাইম বা সময়, আর টি নট মানে হচ্ছে দেখো যে আদি সময়। এগুলো হচ্ছে খুব মজার বিষয়। এখন দেখো তুমি বাস্তবে এই জিনিসটা প্রমাণ দেখতে পাবে যে আসলে কি থিওরিতে সম্ভব না বাস্তবে আদৌ সম্ভব, এগুলো আমরা দেখাবো। তো এম মানে হচ্ছে দেখো, তাহলে এম নট ডিভাইডেড √1 - v² ডিভাইডেড c², এবং টির সূত্র তিনি প্রোভাইড করে সেম ভাবে টি নট ডিভাইডেড √1 - v² ডিভাইডেড c²। এই তিনটা সূত্র থেকে তোমরা যদি যখন এগুলোর ম্যাথ করবে, খুব ভালোভাবে দেখবে যে দৈর্ঘ্যের কি হয়? সংকোচন হয়। সংকোচন মিন্স হচ্ছে এটা সময়ের সাথে সাথে হ্রাস পাবে বা কমে যাবে। আর এম সময়ের সাথে সাথে ভর কি হয়? বৃদ্ধি পায়, যেটাকে ভর বৃদ্ধি বলা হয়, এটাকে ভর বৃদ্ধি বলা হয়। এবং টাইম সময়, দেখো সময়ের সাথে সাথে সময় কি হয়? অবশ্যই বৃদ্ধি পায়, যেটাকে কাল দীর্ঘায়ন বলা হয়। কি বলা হয়? কাল দীর্ঘায়ন বলা হয়। এখন মনে করতে পারো যে এটা কিভাবে সম্ভব। যেমন তুমি রেল স্টেশনে দাঁড়িয়ে আছো, অথবা যে কোনো এক পাশ থেকে রেল আসবে, মনে করো তুমি একটা স্টেশনে দাঁড়িয়ে আছো, এই পাশ থেকে একটা ট্রেন আসবে, তুমি ট্রেনটাকে লক্ষ্য করতেছো। যখন ট্রেনটা তোমার কাছে আসে, তুমি ট্রেনটাকে মোটামুটি বেশ বড় দেখতে পাও, কিন্তু তুমি এখানেই আছো, ট্রেনটা যখন ঠিক আরো সামনের দিকে চলে যাচ্ছে, ধীরে ধীরে এই বড় ট্রেনটা তোমার কাছে কিন্তু অনেক ছোট মনে হয়। তাহলে তুমি এখন বলো, ট্রেনটা কি আসলে ছোট হয়ে যাচ্ছে? না, ট্রেনটা কিন্তু অতটুকুই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সে যখন দূরে চলে যাচ্ছে, তোমার মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাচ্ছে, যে কারণে সেই
বড় জিনিসটাকেই তুমি ছোট দেখতেছো। এই জন্য এই আপেক্ষিকতার মূল কথা ছিল তুলনা করা। তো তুমি কিভাবে কখন কোন জায়গায় কার সাথে তুলনা করতেছো, দেখো তার সাথে সাথে নিউটনের বলা পরম একটা জিনিস দৈর্ঘ্য সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক সেমভাবে ভরেরও সেইভাবে পরিবর্তন হয়। যেমন আমি কলম বা ডাস্টার ছুঁড়ে তোমাকে আঘাত করার বিষয় বললাম, এরকমভাবে সময়ও কি হচ্ছে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং এটা বৃদ্ধি পাচ্ছে। তুমি পৃথিবীর জন্ম থেকে আজকে পর্যন্ত দেখো সময় কিভাবে এগিয়ে যাচ্ছে। তো এই বেসিক কনসেপ্টগুলো হচ্ছে মেইনলি হচ্ছে আপেক্ষিকতা বা থিওরি অফ রিলেটিভিটির সাথে সম্পৃক্ত। তবে এই যে আমি আগের স্লাইডে তোমাকে বলেছিলাম যে এই দুইটা থিওরি রয়েছে, একটা হচ্ছে স্পেশাল থিওরি, দেখো আমরা যদি একটু সাদা পেন নিই, যে একটা হচ্ছে স্পেশাল থিওরি, হ্যাঁ এই যে স্পেশাল থিওরি ছিল আর একটা জেনারেল থিওরি ছিল। এগুলোর উপর যদি বিস্তারিত ভিডিও চাও তাহলে আমরা আলাদা আলাদা করে তৈরি করব, তবে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। শুধু এগুলো না, তোমরা যে কোনো প্যারাডক্স বা যে কোনো স্টাইলের যদি ভিডিও চাও সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমরা তোমাদের সেই কমেন্টের ভিত্তিতে তোমাদের যথেষ্ট মূল্যায়ন করার চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ করতে চাচ্ছি, পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।